আজকে জামাইকে অফিস থেকে আসার পরে এই সুন্দর মোমোগুলো বানিয়ে দিয়েছি। সে তো বলল মোমোগুলো দেখতে নাকি এতই সুন্দর হয়েছে যে তার না খেয়ে শুধু দেখেই যেতে ইচ্ছা করছে, বুঝো অবস্থা। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই সুন্দর সুন্দর মোমোর রেসিপি। তো চলো দেরি না করে মোমোর রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেন অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি মিক্স করে সফট একটা ডো বানিয়ে নিব। এখন ডোয়ের উপরে তেল মেখে ডোটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আজকে আমি কোনো চিকেন মোমো বানাবো না, আজকে আমি বানাবো ভেজ মোমো। যার জন্য আমি এখানে বাঁধাকপিকে কেটে নিয়েছি, সাথে আরও নিয়েছি পেঁয়াজ, মরিচ, পেঁয়াজের কলি, মটরশুঁটি আর গাজর। আর সবগুলো সবজিকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারো। সবজিগুলোকে আমি এখন কুক করব। তাই একটা প্যানের মধ্যে তেল নিয়ে সবগুলো সবজিকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট আর সামান্য গরম মশলার গুঁড়া। আর বেশি কিছু দেওয়া লাগবে না। এখন সব কিছু একটু নরম নরম হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। আসলে ভেজ মোমোর মেন ইনগ্রিডিয়েন্টসটাই কিন্তু এই বাঁধাকপি। এখন চলো ডোটার কাছে চলে যাওয়া যাক। ডোটা কিছুক্ষণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তারপর পরিমাণ মতো লেচি কেটে খুব পাতলা একটা রুটি বেলে নিব। আমি তোমাদের দেখাই রুটিটা কতটা পাতলা হবে। তারপর ছোট একটা বাটির সাহায্যে আমি ছোট ছোট মোমোর খাঁজ কেটে নিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই খাঁজগুলো মোমোর জন্য একটু বেশিই ছোট হয়ে যাবে। তাই আমি সেটা চেঞ্জ করে আর একটু বড় ঢাকনা নিয়ে খাঁজগুলো কেটে নিচ্ছি। তারপর আমি মোমোগুলো বানিয়ে নিব। মোমোগুলো বানানো কিন্তু খুব ইজি। জাস্ট মোমোর ভেতরে পুরগুলো দিয়ে ডান দিক থেকে 3টা কুচি আর বাম দিক থেকে 3টা কুচি দিলেই কিন্তু খুব সুন্দর একটা মোমোর শেপ চলে আসবে। তারপর মোমোর মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিলেই হলো। তোমরা কিন্তু চাইলে আরও বিভিন্ন শেপে মোমোটা বানাতে পারো, বাট এটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে। আমি নিজেও মোমো বানানোর আগে তেমন কোনো শেপ জানতাম না, কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বেশি ইজি। তাই আমিও এটাই ফলো করলাম। তোমরা চাইলে অন্য কিছুও ফলো করতে পারো। বাকি ডোয়ের মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে কিছু কালারফুল মোমো বানিয়ে নিলাম। এখন এগুলোকে স্টিম করার পালা। আমি একটা ঝুড়ির ওপরে বাঁধাকপির পাতাগুলো ছোট ছোট করে টুকরো করে তার উপর মোমোগুলো বসিয়ে দিয়েছি, যেন মোমোগুলো হয়ে গেলে তুলতে সুবিধা হয়। কারণ পরবর্তীতে দেখা যায় মোমোগুলো তুলতে গেলে নিচ থেকে আটকে যায়, যার জন্য মোমোগুলো ফেটে যায়। দ্যাটস ইনাফ ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আর আমার রান্নার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। টাটা।